Bangladesh army directly involved in genocide now. They directly involved in violating the human rights. They directly involved in killing innocent people. গোপালগঞ্জের এই ঘটনা বাংলাদেশের মানুষকে নাড়া দেবে। সেখানে কয়েকজনকে হত্যা করা হয়েছে এই তাবেদার সরকারের নির্দেশে। আমি এটা নিন্দা জানাই, ঘৃণা জানাই। আমরা যেটা দেখেছি গোপালগঞ্জে ইন এ ভেরি আনপ্রেসিডেন্টেড ওয়ে, যে এই এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি, যেটাকে আমি বলি ন্যাশনাল চিলড্রেন পার্টি, যেটা ইজ বেসিকলি patronized by প্রফেসর মোহাম্মদ ইউনুস, এই দল বেসিকলি এরা ইজ এ গুন গ্রুপ আর কি, বেসিকলি জঙ্গি গ্রুপ বলা চলে এদেরকে। কারণ এদের গত 5ই অগাস্টের ঘটনা থেকে শুরু করে আজ অব্দি অল দে হ্যাভ ডান, যে জঙ্গি কর্মকাণ্ড ছাড়া তাদের এই পর্যন্ত আমি কোনো ভালো কর্মকাণ্ড দেখি নাই। তারা কোটা আন্দোলন নাম শুরু করেছিল 5ই অগাস্ট, কিন্তু কোটার কোনো নামগন্ধ নাই। অল দে হ্যাভ ডান, এই জামাত জঙ্গি সব মিলে তারা একটা জঙ্গি গ্রুপ ইউনুস ক্রিয়েট করেছেন, এবং এই জঙ্গি গ্রুপকে বেসিক্যালি প্রোটেক্ট করতেছেন অত্যন্ত দুঃখজনকভাবে, অত্যন্ত লজ্জাস্করভাবে আমাদের আর্মি বাহিনী। আমরা তার সাক্ষুষ প্রমাণ দেখেছি গত পরশু গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছিল। এই এনসিপি বাহিনী, এনসিপির এই যে নেতা নেতৃবৃন্দদেরকে আর্মি অত্যন্ত যত্ন সহকারে তাদের ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে সেফ গার্ড করে তারা এই গোপালগঞ্জ থেকে তুলে আনলেন। এটাই প্রমাণ করে যে এনসিপি ইজ বেসিকলি এ পাপেট অর্গানাইজেশন অফ ইউনুস, এবং এদেরকে সম্পূর্ণভাবে প্রোটেক্ট করতেছেন, আপনার এন্টায়ার সাপোর্ট দিচ্ছেন আমাদের বাংলাদেশের আর্মি, এবং ইট ইজ আনএক্সেপ্টেবল। এবং আমি এর আগেও বলেছি, এই যে বাংলাদেশ আর্মি directly involved in genocide now. They directly involved in violating the human rights. They directly involved in killing innocent people. And they basically has violated their oath. They're supposed to protect every citizen, not a particular interest group, not a particular citizen. কারণ তারা সেই ওথ তারা রাখতে পারেননি, এবং তার সর্বশেষ প্রমাণ হলো গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে। আপনারা নিজেরাই দেখেছেন, এই ছবি সব জায়গায় ভাইরাল হয়েছে, যে আর্মি অফিসাররা কিভাবে এই সারজিদ আলম থেকে শুরু করে তাদের এনসিপি নেতৃবৃন্দদেরকে আর্মি ট্যাঙ্কের মধ্যে গোপালগঞ্জে তুলে নিয়ে আসলো, সেফ গার্ড করলো, এবং আমাদের এই নিরস্ত্র জনতাকে হত্যা করে, মানে গুলি করে হত্যা করলো। সুতরাং আমি আবারও বলছি, Bangladesh Army lost its right to serve on United Nation peacekeeping mission, এবং আমরা যারা বিদেশে রয়েছি, আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, আমাদের ট্যাক্স ডলার সাপোর্ট United Nation peacekeeping, and we will not let that happen. Bangladesh Army has literally lost its right to serve on the United Nations peacekeeping mission, and they must. Antonio Guterres, the Secretary of the United Nations, and the Jean-Pierre, who actually select the own country United Nations peace মিশনে সার্ভ করতে পারবে, আমরা তাদেরকে স্ট্রংলি বলবো যে যাতে they should immediately send back all of the Bangladeshi army back to Bangladesh. আমাদের যে অবজারভেশন সেটা হচ্ছে, গোপালগঞ্জ হচ্ছে বঙ্গবন্ধুর জন্মভূমি এবং শেখ হাসিনারও জন্মভূমি। সেখানে বঙ্গবন্ধুর সমাধি স্থল রয়েছে, যেখানে সারা দেশের মানুষ গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতে আসে সেটা ভিজিট করার জন্য। এই গোপালগঞ্জ সম্পর্কে, বঙ্গবন্ধু সম্পর্কে যখন কটূক্তি করা হয়, তখন গোপালগঞ্জ বাসীদের মধ্যে একটা রিয়াকশন এটা তো হবেই, এটা স্বাভাবিক, এবং এটাই হওয়া উচিত। আমি মনে করি সেই কারণেই গোপালগঞ্জের সমস্ত জনসাধারণ তারা এক হয়ে প্রতিবাদ করেছে। সুতরাং আমি
এবং তারা যে ঘটনা করেছে আমি মনে করি তারা একটা বীরের কাজ করেছে, যেটা বাংলাদেশের অন্যান্য জেলাতেও তারা অনুপ্রাণিত হবে এই গোপালগঞ্জের সাধারণ মানুষের এই অভিব্যক্তি দেখে। তো আমি মনে করি যে গোপালগঞ্জের এই ঘটনা বাংলাদেশের মানুষকে নাড়া দেবে এবং বঙ্গবন্ধু আমাদের বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তার সবচেয়ে বড় ভূমিকা। তাকে যখন ছোট করা হয় তার সম্বন্ধে তখন এটা হবে এটা। সুতরাং আমি মনে করি যে গোপালগঞ্জের মানুষ সঠিক কাজটি করেছে এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এবং সেখানে কয়েকজনকে হত্যা করা হয়েছে এই তাবেদার সরকারের নির্দেশে। আমি এটা নিন্দা জানাই এবং ঘৃণা জানাই যে স্বাধীন বাংলাদেশে নিরীহ সাধারণ মানুষকে এরকম গুলি করে হত্যা করার নজির দেখে সত্যি এই গণহত্যার আমরা বিচার চাই এবং এই গণহত্যার জন্য আমি মনে করি গোপালগঞ্জবাসীদের যে ট্রাইব্যুনালে যে গণহত্যার বিচার নামে তারা যে নাটক করছে, সেখানে এই বর্তমান সরকারের প্রধান ইউনূসের বিরুদ্ধে একটা গণহত্যার মামলা দাখিল করা উচিত বলে আমি মনে করি। শুনুন, আমি অ্যাজ এ কনসার্ন সিটিজেন অফ বাংলাদেশ বাই বার্থ, যদিও এখন আমেরিকান সিটিজেন, আমি ডিপলি ট্রাবল। আমি মনে করি পৃথিবীর যারা দেখেছেন এই ঘটনাটা, যে ঘটনা ঘটেছে, ইট ওয়াজ প্রিমেডিটেটেড মার্ডার এবং ইট ওয়াজ সিম্পলি এ জেনোসাইড কন্ডাক্ট বাই দ্য আর্মি এবং ইট ওয়াজ অর্ডার বাই দ্য চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনূস। লেটস গেট দিস ক্লিয়ার। আপনি যেভাবে দেখুন না কেন, শান্তিপ্রিয় মানুষের উপর গুলি করে আর্মি হত্যা করেছে। ইনিশিয়ালি আমরা রিপোর্টে জানতে পারি 4 জন, এরপরে 9 জন, কোথাও কোনো রিপোর্টে বলছে অ্যাজ মাচ এস 24 জন লোককে গতকালকে হত্যা করেছে। যারা পিস কিপিং মানুষ, তারা দেওয়ার সিম্পলি তাদের জাতির পিতার প্রতি যে অবমাননা করা হচ্ছে, এনসিপি পার্টি ডিক্লেয়ার করে তার সমাধিকে তারা উৎখাত করবে, এর প্রতিবাদ করতে গিয়ে বাংলাদেশের গোপালগঞ্জের মানুষ সমবেত হয়েছিল। আর এই সমবেত তারা আনআর্মড জনসাধারণের উপরে আর্মি গুলি করে এই বাংলাদেশের প্রতিবাদী মানুষের উপরে মানুষকে হত্যা করেছে গতকালকে। সুতরাং আমি মনে করি এটা নট অনলি এ গ্রোস ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। বাংলাদেশের আর্মি, আপনারা জানেন যে জাতিসংঘের পিস কিপিং মিশনের আন্ডারে বিভিন্ন দেশে তাদেরকে ইনস্টল করা হয় যে পিস কিপিং মিশনে, এবং এই আর্মি এবং দে আর্ন এ গুড রেভিনিউ থ্রু দ্যাট, এবং তারা একটা ভালো লাইফও লিড করেন, বিদেশে থাকেন। আমি মনে করি গতকালকের এবং গত 11 মাসের কথা বাদে দিলাম, গত পরশু গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পরে বাংলাদেশ আর্মি হ্যাজ নো প্লেস, নো রাইটস টু সার্ভ অন এ ইউনাইটেড নেশন পিস কিপিং মিশন। এবং এটার জন্য আমরা যারা প্রবাসে রয়েছি, we will strongly, unitedly with আদার দেশের যারা কাউন্সিলর রয়েছেন, জাতিসংঘের পিস কিপিং মিশনে যুক্তরাষ্ট্র রয়েছেন এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি রয়েছেন, আমরা সমস্ত কাউন্সিল মেম্বারদেরকে, যারা কাউন্সিলর রয়েছেন, যারা সিলেক্ট করেন পিস কিপিং মিশনে সার্ভ করার জন্য, আমরা ওনাদের কাছে স্ট্রংলি we will lobby them, we will recommend them to drop Bangladesh Army from the peacekeeping mission immediately. Not only that, Wakaruzzaman এবং Mohammed Yunus, they both should be brought into justice for committing a genocide in Gopalganj. এবং আপনারা আরো জানেন যে এই ইউনাইটেড নেশন পিসকিপিং মিশনের 1/3 of the funding comes from the US. That means as a United States of America citizen, আমাদের obligation রয়েছে, কারণ আমাদের ট্যাক্স পেয়ার goes into the peacekeeping mission. সুতরাং আমাদের যারা কংগ্রেস রয়েছেন, সিনেট রয়েছেন, we will immediately inform them and urge them
that Bangladeshi army should not be included in U.S. peace mission. Simple and period. Because they have no right. They have violated one of the worst gross human rights violation in the history of Bangladesh.